এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি এক্সপ্লেইনার ভিডিও অ্যানিমেশন করা যায়। প্রথমে আমরা এই জায়গায় ডাবল ক্লিক করব, অতঃপর আমাদের ইলাস্ট্রেটর ফাইলটি ওপেন করব। ওপেন করার সময় আমরা এই জায়গায় ফুটেজ থেকে কম্পোজিশন, রিটেন লেয়ার, ইনপুট হয়ে গেলে আমরা এই জায়গায় ডাবল ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় ব্যাকগ্রাউন্ড নাই, তো আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা ফাঁকা জায়গায় ক্লিক করে নিউ থেকে সলিড দিয়ে দিব বিজি। এরপর আমরা এটিকে টেনে নিচে নিয়ে আসব। এরপর আমরা আমাদের অ্যানিমেশন শুরু করব। আমরা প্রথমে পি তে প্রেস করতে পারি পজিশন, অথবা আমরা অ্যাঙ্কর পয়েন্টও নিয়ে অ্যানিমেশন করতে পারি। আমি আজ অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে অ্যানিমেশন করব, তাই প্রথমটি এটির কি ফ্রেম প্লেস করার আগে অ্যাঙ্কর পয়েন্টটি দূরে সরিয়ে দিচ্ছি। আমি অ্যাঙ্কর পয়েন্টটি স্ক্রিনের বাইরে দিয়ে দিচ্ছি সবগুলোর। আপনারা শুধু দেখতেই থাকুন সবগুলোতে সমানভাবে। আমরা সবগুলোর অ্যাঙ্কর পয়েন্ট নিচে দেওয়া শেষ হয়ে গেলে এরপর আমরা সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে এস প্রেস করব, স্কেল। এরপর আমরা শুরুতে টাইম ইন্ডিকেটরটি নিয়ে স্টপ ওয়াচে ক্লিক করব। আমার সবগুলো ডিসিলেক্ট হয়ে গেছে, শিফটে ধরে সবগুলো সিলেক্ট করে দিলাম। এরপর এস প্রেস করলাম, এরপর অর্ধেক সেকেন্ডে এসে আরেকটি কি ফ্রেম নিলাম। এরপর প্রথমে গেলাম, দিয়ে দিলাম 0। তাহলে সবগুলো আমার অ্যাঙ্কর পয়েন্ট যে জায়গায় আছে সেই জায়গায় 0 হয়ে গেল। এবার আমি যদি স্পেস প্রেস করি তাহলে দেখুন এইরকম হয়েছে। আমি সবগুলো কি ফ্রেমকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে F9 প্রেস করে ইজ করে দিব। তাহলে আমার অ্যানিমেশনটি হচ্ছে এরকম। এবার আমি যদি চাই একটির পর একটি আসবে, তাহলে কিরকম? সহজ পদ্ধতি, প্রথমে আমরা এই জায়গায় যাব, গিয়ে দেখব যে আমরা প্রথমে কি নিয়ে আসতে চাচ্ছি। প্রথমে হচ্ছে এই টেবিল, তাই টেবিলের জন্য কি কি আছে সেইগুলো সিলেক্ট করব। এই দুইটা
এই জায়গা থেকে ডার্ক গ্রিন করে দিব, যাতে করে বুঝতে পারি এই দুইটা হচ্ছে আলাদা। বাকি সবগুলোকে একটু পিছনে নিয়ে নিব। উপরের সবগুলোকে সিলেক্ট করে একটু পিছনে নিয়ে নিব। যদি চাই আমরা এই বরাবর নিতে, তাহলে সিলেক্ট করে কি ফ্রেম বরাবর নিয়ে রেখে দিলাম। এবার যদি দেখি, আগে আসছে টেবিল, এরপর হচ্ছে বাকিগুলো। এরপর হচ্ছে এটি আসবে, আমরা এটির লেয়ার সিলেক্ট করব আর একটু পিছনে দিয়ে দিব। এরপর এটি আসবে, আর একটু পিছনে, এরপরে এটি এরপরে এটি আমি র্যান্ডমলি সবগুলোকে একটু আগ-পিছ করে দিচ্ছি। সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে এইবার প্রথমে দিব উপরটি, একটু পর নিচেরটি, তাহলে আমাদের অ্যানিমেশন হলো এরকম। পিছনের জানালাটি ফুল গাছটি আর একটু পর, তাহলে আমাদের অ্যানিমেশনটি হয়ে গেল এইরকম। কিবোর্ড থেকে এন প্রেস করে ওয়ার্ক এরিয়াটি এন্ড করে দিলাম আমরা 3 সেকেন্ডে। আমরা যদি চাই যে আমাদের অ্যানিমেশনটি আসার পর একটু বাউন্স, তাহলে যেটিতে বাউন্স চাবো সেটির কি ফ্রেম সিলেক্ট করে আমরা এই গ্রাফ এডিটরে গিয়ে এই বরাবর নিয়ে একটু জুম করে আমরা সবগুলো সিলেক্ট করে একটু উপরের দিকে তুলে দিব। অবশ্যই মনে রাখবেন এডিট ভ্যালু গ্রাফ। এবার যদি দেই, দেখুন এটি একটু বাউন্স হয়েছে। এরকম যদি চাই সবগুলোতে, তাহলে
আমরা একটি একটি করে অথবা একটি একটি করে গেলে ভালো হবে। তো আমরা সবগুলোর ভ্যালু গ্রাফ একই রকম করে দিচ্ছি, একটু উপরে তুলে দিয়ে বাউন্স দিয়ে দিচ্ছি। চাইলে আপনি এই জায়গায় থেকে যেগুলো কিফ্রেম আছে সেইগুলোকে আপনি এডিট করতে পারেন। বেশি হয়ে যাবে একটু। অবশ্যই আমি আপনাদেরকে পরবর্তীতে এর থেকেও আরো সহজ পদ্ধতি শিখিয়ে দিব। তার পূর্বে আপনারা ম্যানুয়ালি আমি যেরকম দেখাচ্ছি সেই রকম করতে থাকুন, তাহলে যে কোনো সময় যদি আপনাকে যে শর্টকাট টেকনিক শিখিয়ে দিব সেটি যদি না থাকে তাহলেও আপনি আপনার কাজ চালিয়ে যেতে পারেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আপনার পাশে থাকা মানুষদের সাথে শেয়ার করুন। সবগুলো এডিট করা শেষ হয়ে গেলে আমরা দেখো বর্তমান এইরকম। সবগুলোতে একটা বাউন্স এসেছে। এবার সবগুলোকে শিফটে ধরে সিলেক্ট করে মোশন এটি অন করে দিলাম। এবার যদি আরো স্মুথ হয়েছে। আমরা আমাদের ওয়ার্ক এরিয়াটি যতটুকু চাচ্ছি ততটুকু রেখে দিয়ে আমরা স্পেস করে দেখতে পাবো আমাদের অ্যানিমেশন। এরপর আমরা আমাদের এই অ্যানিমেশনটি যদি চাই যে এইচডি করব তাহলে কম্পোজিশন নিব এইচডি সাইজের, এরপর ওকে। আগের যেটি আছে ওয়ার্ক সেই কম্পোজিশন আমরা এই জায়গায় নিয়ে আসবো। আমরা দেখো এইরকম অ্যানিমেশন। আমরা যদি এই জায়গায় ক্লিক করি দেখতে পাবো যে আগের যে কম্পোজিশন ছিল সেটির নিচে আমরা ব্যাকগ্রাউন্ড দেওয়ার কারণে আমাদের এতটুকু এরিয়া ব্যাকগ্রাউন্ড আছে, বাকিগুলোতে নেই। তাহলে আমরা ফাঁকা জায়গায় ক্লিক করব, নিউ থেকে সলিড লেয়ার নেব, বিজি ব্যাকগ্রাউন্ড এটিকে নিচে দিয়ে দিব। এবার আমরা এই ওয়ার্ক এরিয়াকে কন্ট্রোল ডি তে ডুপ্লিকেট করব, এটিকে শেষ দিকে টেনে এনে অর্ধেক সেকেন্ড হাফ সেকেন্ডে আমরা রাখবো।
রেখে নিচের এটিকে দিয়ে দিব, তাহলে আমাদের অ্যানিমেশন এই জায়গা থেকে শুরু হবে। প্রথম অংশ হচ্ছে কোনো জায়গায় আপলোড করলে যেন থাম্বনেল হিসেবে এই অংশটি থাকে। আমি 5 সেকেন্ড রেখে দিচ্ছি, এন্ড প্রেস করে। চাইলে আমরা এই জায়গা থেকে ট্রিম কম টু এরিয়া দিয়ে দিলে 5 সেকেন্ড হয়ে যাবে। এরপর আমরা ফাইলে ক্লিক করব, এক্সপোর্ট অ্যাড টু অ্যাডোবি মিডিয়া এনকোডার। এরপর আমরা এই জায়গায় ক্লিক করে আমরা যে জায়গায় সিলেক্ট করে সেভ করতে চাচ্ছি সেই জায়গায় গিয়ে একটি নাম দিয়ে দিব, অ্যানিমেশন, এরপর সেভ। এরপর এই সবুজ এটিতে ক্লিক করব, কিছুক্ষণ লোড নেবে, এরপর রেন্ডারিং শুরু হয়ে যাবে। আমাদের রেন্ডারিং কমপ্লিট। এবার যদি আমরা পুরোটি দেখতে চাই তাহলে এরকম। অবশ্যই ক্লাসটি যাদের ভালো লাগবে তারা কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।